তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের এলসিসি পেপারে যদি বাংলা থেকে থাকে তবে এই সিলেবাসটা তোমাদের জন্য। তোমাদের কিন্তু বাংলা যাদের এলসিসি, এসইসি এবং সিসি তিনটে পেপারই রয়েছে, তাদের ক্ষেত্রে 4th সেমিস্টারে বাংলার জন্য তিনটে পেপার পড়তে হবে। অন্যান্য সেমিস্টারে যেমন কারোর একটা থাকে, কারোর দুটো থাকে, কিন্তু এই সেমিস্টারে এসইসিতে যারা বাংলা নিয়েছো তাদের কিন্তু মোট 3টে পেপারে বাংলা পড়তে হবে, সিসি, এলসিসি এবং এসইসি। আমি সিসি পেপারের সিলেবাস ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, সেটা দেখে নিও। আমি উপরে আই বাটনেও দিয়ে দেবো, চেক করে নিতে পারো। আর তাছাড়া 4th সেমিস্টারের প্লেলিস্ট চেক করলেও সেখানে তোমরা পেয়ে যাবে। আর এখন এলসিসির সিলেবাস বলবো এবং এসইসির সিলেবাসও দিয়ে দেবো। তো তাছাড়াও আমি এই যে তোমাদের 3টে পেপার, সেই 3টে পেপারের থেকে সাজেশান বা নোট বা বিষয় আলোচনা, টেক্সট পাঠ করে দেওয়া সমস্ত কিছুই কিন্তু ভিডিও আমি একে একে আপলোড করব। তোমরা চ্যানেলের সঙ্গে থেকো। তো দেখে নাও এলসিসি পেপারের সম্পূর্ণ সিলেবাসটি। সেমিস্টার 4, কোর্স কোড BNGG LCC T2। কোর্স টাইটেল হলো কবিতা ও নাটক ও ছোট গল্প। কোর্স নেচার হচ্ছে কোর ল্যাঙ্গুয়েজ 1 আর ক্রেডিট হলো 6। অর্থাৎ এবারে কিন্তু এলসিসি পেপারটা মোট 60 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের নম্বর বিভাজন থাকবে 2, 5 এবং 10। এই পেপারের জন্য 2, 5, 10 আগে থাকতো, কিন্তু এবারে অর্থাৎ লাস্ট যে 4th সেমিস্টারের পরীক্ষাটা হয়ে গেছে 2023 সালে, সেখানে দেখা গেছে এলসিসি পেপারে কিন্তু এমসিকিউ কোশ্চেন হয়েছে। তো তোমাদেরও তেমনটাই সম্ভাবনা রয়েছে, তবে যতক্ষণ না সিলেবাস দিচ্ছে, রুটিন দিচ্ছে, ততক্ষণ কিন্তু সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে আমি বলবো তোমরা এই এলসিসি পেপারের যে সিলেবাসটা রয়েছে সেটা এমসিকিউ আকারেই প্রস্তুতি নেওয়া শুরু করো। যদি বলে দেয় যে 2, 5, 10 হবে, তখন না হয় সেভাবে পড়া যাবে, কিন্তু আমার ধারণা গত বছরের মতোই এবছরেও তোমাদের এলসিসি পেপারটি এমসিকিউ আকারে প্রশ্ন হতে চলেছে। তো দেখে নাও। পর্ব 1-এ রয়েছে কবিতা ও নাটক। কবিতার মধ্যে রয়েছে জন্মভূমির প্রতি মধুসূদন দত্ত। এটা কিন্তু স্কুলের সিলেবাসেও ছিল, অনেকেরই হয়তো পড়া হয়ে থাকবে। তারপর সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, বনলতা সেন, জীবনানন্দ দাশ। খুবই চেনা কবিতা, অনেকেরই এই কবিতাগুলো পড়া আছে, কিন্তু শুধু পড়া থাকলেই হবে না, এবারে কবিতার বিষয়বস্তু, কবিতার ছোট প্রশ্ন সব, তারপর কবিতার ব্যাখ্যা সবটাই কিন্তু তোমাদের বুঝতে হবে, নইলে এমসিকিউ এর প্রশ্নের উত্তর দেওয়াও কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যাবে যদি তোমরা কবিতার ব্যাখ্যাগুলো না জানো। পর্ব 2-এ রয়েছে নাটক। এখানে রয়েছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর বলে নাটক। আমি কিন্তু ডাকঘর থেকে ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা দেখে নিও। আমি চেষ্টা করব এছাড়াও ডাকঘর থেকে আরও ভিডিও দেওয়ার। পর্ব 3-এ রয়েছে ছোট গল্প, ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প। খুবই সুন্দর, যে 3টে ছোট গল্প আছে 3টে ছোট গল্পই ভীষণ সুন্দর। তোমরা চেষ্টা করবে গল্পগুলো পড়ার, শুধু প্রশ্ন উত্তর না পড়ে গল্পগুলো পড়ে তারপর যদি প্রশ্ন উত্তর করো, তাহলে তোমরা সহজেই কিন্তু এমসিকিউ এর উত্তর দিতে পারবে। প্রশ্ন উত্তর না পড়া থাকলেও শুধু গল্প যদি কেউ খুঁটিয়ে পড়ে, তারা কিন্তু সব উত্তর খুব সহজেই লিখে আসতে পারবে। তাহলে ছোট গল্পের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, সত্যজিৎ রায়ের লেখা অতিথি এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা খগেনবাবু। আজকের সিলেবাস এ পর্যন্তই।